হ্যালো এভরিওয়ান, বলছি আমি একটি পোস্ট দিয়েছিলাম কালকে। খুব প্রাসঙ্গিক পোস্টটা ছিল। তুমি তো বুঝতেই পারবে না যে কী কারণে আমি কথাটা বললাম, যে এরকমও কোনো কারণ হতে পারে কি না। আপনারা প্রশ্নপত্র না পড়ে যে উত্তর দেওয়ার অভ্যাসটা, সেইটা বন্ধ করুন আগে। অনেকে অনেক রকমভাবে মানে অসম্মান করার চেষ্টা করেছেন। দেখুন, ছাড় পোকাগুলো 30-32 বছরের ছাড় পোকাগুলো এখনও কিছু বুঝবে না। বিয়ে থাওয়া হলেও তাদের যে কিছু বুঝবে, বেশিরভাগটাই বুঝবে না। তার জন্য সমাজ এতটা কুলসিত। সমাজের মানুষ নিয়েই তো, সমষ্টিগত মানুষকে নিয়েই তো একটা সমাজ। সমাজ তো একটা বস্তু, শুনতে শোনা যায় একটা বস্তু, কিন্তু সেটা তো একটা সমষ্টিগত মানুষের উচ্চারণ, সব কিছু অ্যাক্টিভিটি। তো আমি সেই কারণেই বলেছিলাম যে অনেক ক্ষেত্রে সংসার ভাঙে। সবসময় যে অর্থনৈতিক কারণের জন্যই সংসার ভাঙে তা কিন্তু নয়। সংসার ভাঙার পেছনে এও একটা কারণ আছে। সেটাকে না বুঝে যে সমস্ত ছেলেরা আমাকে কুমন্তব্য করে গেছো, মানে অজস্রভাবে, মানে বাজে কথা বলে গেছো, বলবে তুমি এরকম পোস্ট করেছো, মানে দেখতে যদি লজ্জাবোধ না করে, সেই ক্যাসেট নিয়ে লজ্জাবোধ না করে চালিয়ে যদি দেখতে লজ্জা না লাগে, তাহলে তো এই ধরনের প্রকাশ তো থাকবেই। মানুষের যে এরকম সমস্যা থাকলেও যে আমি কিছু কিছু পয়েন্ট করেছি, শুধু পয়েন্ট নয়, এবং তার সাথে একটু ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য যেটা থাকে, সব রকম কিছু পয়েন্ট আউট করেছি। তারপরেও আপনারা শুধু পণ নিয়ে কথা বলেছেন। এই জিনিসটা মাথায় রাখবেন, শুধু পণ কিন্তু নয়, পণ কিন্তু বলিনি। আমি এমনও ছেলে দেখেছি যে ছেলেটি রাত্রে দেখছে, শুনছি, দুপুরে দেখছে দরজা বন্ধ করে। যে ছেলে এরকমভাবে অ্যাডিক্টেড, তাহলে সেই ছেলের মাথা বিকৃত হবে না তো কী হবে? সে সংসার করবে কী করে? নিত্য নতুন দিনে দুপুরে নানা রকম মেয়েদের দেখছে, তা সেই রকম হবে না? হ্যাঁ, ইদানিং আমি একটা পর্যায়ে গিয়ে বলেছি, এইগুলো তো আমাদের সময়ে একটা অস্বাভাবিক চিন্তাভাবনা ছিল। আমাদের বাবারা জানবেই না যে এরকমের জন্যও যে সংসার ভাঙতে পারে, অনেক বয়স্ক মানুষও বুঝতে পারবে না। তারাও অনেকে মন্তব্য রেখেছে তাদের মতন করে, মানে লজ্জা লাগে না এরকম ব্যাপার। আবার অনেকে যারা বুঝেছেন তারাও কিন্তু মন্তব্য রেখে গেছেন, ভালো মন্তব্য। তো আমি বলি, আমি কিন্তু একটা পয়েন্ট ধরেছি, 5,000 কারণের মধ্যে, বিবাহ বিচ্ছেদের 5,000 কারণ যদি থেকে থাকে, মেন কারণ, তার মধ্যে এটা একটা মানে ভীষণভাবে মেন কারণ হতে পারে। তাই আমি বলেছি যে সমস্ত, মানে পড়ুন আগে, দেখুন জিনিসটার মধ্যে কী লেখা আছে, হাতি আছে না ব্যাঙ আছে, করা আছে। এই যে সমগ্র পুরুষ, মানে আপনি সমস্ত পুরুষের কথা বলেছেন, বলেছি সমস্ত পুরুষের কথা, যে সমস্ত পুরুষরা বলেছি, যে সমস্ত পুরুষরা পণ দেখবেন দিনের পর দিন, তারা বিবাহ করতে যাবেন না, আর বিবাহ করলে পণ দেখবেন না। হ্যাঁ, অনেকে ফ্যাশনে এখন ছেলে মেয়ে উভয় বসে দেখছে, কাপিলরা বসে দেখছে। এগুলো মনে হয় না ঠিক। আজ কাপিলরা দেখছে, কালকে তাদের কাপিলের বাচ্চা হবে। তারা যদি সেই বোধটা না থাকে, তাহলে সেই বাচ্চা কোন সময় দেখে ফেলবে। এবার দেখুন, আপনারা যে পোশাক আশাক নিয়েও কথা বলছেন মেয়েদের, কিন্তু পোশাক আশাকের মধ্যে সবচেয়ে বড় কথা, আপনারা যদি না দেখতে চান, না ভালোবাসেন, দেখবেন মেয়েরা আজকে করছে কালকে আর করবে না। দেখাবে কাকে? মেয়েরা তো মেয়েদের দেখানোর জন্য করে না, মেয়েরা তো ছেলেদের জন্য দেখানোর জন্য করে। দেখবেন না, চোখ বন্ধ করে থাকবেন। অ্যালগোরিদমে আসলে আপনারা অ্যাভয়েড করে চলে যাবেন, স্ক্রল করে চলে যাবেন। আমি যেমন করি, আমাকে কি দেখায় না? অ্যালগোরিদম কি আমাকে পুশ করে না? আমাকেও পুশ করে, কিন্তু আমি ওগুলো দেখি না, অ্যাভয়েড করি। না ছেলেদের কিছু দেখি, না মেয়েদের কিছু দেখি। এই যে ড্রেস আপ, এত ফ্যাশনেবল ড্রেস আপ, কেন এই অ্যাপ প্রোফাইলগুলো বন্ধ হোক? সমাজের সমস্ত স্তরের সব জায়গা তো সমান নয় যে সবাই সব কিছু মেনে নিতে পারবে। কেউ বলছে জিন্স পরা মেয়েদের পছন্দ না, কিন্তু আমি যদি বলি আপনি তাহলে ধুতি পরতে শিখুন, ধুতি পরুন, পাঞ্জাবি ধুতি, ওই যে সেই দিনে চলে যান। দেখতে হবে মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আছে, মেয়েটা কত দূর, মেয়েটা ঢেকে চেপে রেখে কত দূর কী করতে পারে। আপনি ফট করে বলে দিলেন জিন্স পরা মেয়েকে জিন্স পরতে পারবে না সেই মেয়ে। এগুলো কেন? জিন্স পরার মধ্যেও একটা নমুনা আছে, শাড়ি পরার মধ্যেও একটা নমুনা আছে। শাড়ি আপনারা বেস্ট মনে করেন, সেই শাড়িতে যদি পেটের ছিদ্র দেখা যায় আর পিঠের বুকের অধিকাংশ জিনিস দেখা যায়, তাহলে কিন্তু সেটার শোভা অন্যরকমভাবে এক্সপ্লেন হয়, সেটা অন্যরকম মানে এসে দাঁড়ায়। তো কিছু বলার আগে কিছু ভাবুন, দেখুন, সমর্থন না করতে পুরোটা পড়ুন জিনিসটা, যে আমি কি বলতে চেয়েছি, সারমর্মটা। যে 5,000 যদি কেস থাকে, ভয়ঙ্কর কেস, বিবাহ বিচ্ছেদের কেস, সম্পর্ক নষ্ট হওয়ার কেস, তার মধ্যে এটাও কিন্তু মারাত্মক একটা ভয়ঙ্কর অ্যালিগেশন একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য।
যে সে সমস্ত কিছুতে যুক্ত। যে ছেলেটা দিনে দুপুরে রাত্রে সারাদিন এই ধরনের সিনসিনারি দেখে, তার মস্তিষ্ক তো আর অন্য কিছুতে কাজ করবে না। করবে কি? এখন মেয়েরাও দেখে। হ্যাঁ, মেয়েরা এখন এই ইদানিং আমি দেখছি তো 4-5 বছর ধরে, আমি তো মেয়েদের নিয়ে কিছু বলি না তা তো নয়। আমার পুরোনো পোস্ট ঘাটলে দেখতে পারবেন মেয়েদের নিয়ে আমি কত কিছু বলেছি। তাদের বাবা মার দোষ, তাদের বাবা মার দোষ, ম্যাক্সিমাম তাদের বাবা মার দোষ। আমি যাই, আমি মলে যাই, আপনারা দেখেন আমি মলে যাই, আমি দেখি বাচ্চার বাবা মা থাকতেও বা একটি মেয়ে কীভাবে সেই পোশাকটা একটা বাচ্চার বাবা অ্যাপ্রুভ করে বা মেয়েটির বাবা অ্যাপ্রুভ করে। কত বয়স অব্দি ছোটো পোশাক, সব সমাজের জন্য সব কিছু না, আমি এটা আগেও বলেছি। নাহলে আপনারা এত দূর আঙ্গুল তুলতে পারতেন না। যারা বাইরের দেশে থাকে তারা তো আঙ্গুল তুলবেই না এইসব ব্যাপারে, কারণ তারা সেই রকম সিচুয়েশনের সাথে অভ্যস্ত। কিন্তু আমাদের পরিবেশ, আমাদের সমাজ এই রকম সিচুয়েশনের জন্য অভ্যস্ত নয়। এগুলো মানতে হবে, বুঝতে হবে। আর আপনারা ভালো করে কনসেপ্ট পড়ে তারপরে উত্তর দেবেন, তার আগে উত্তর দিতে আসবেন না। ফার্স্ট্রেশন, এই সেই হ্যান ত্যান। প্রচুর বাস্তব অভিজ্ঞতা হয়েছে আমার, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। আমি ভালো ছেলেও দেখেছি, খারাপ ছেলেও দেখেছি, একটি ভালো ছেলেকেও দেখেছি। সেও কি দেখেনি জীবনে? হ্যাঁ দেখেছি। একজন তো খুব সুন্দর লিখেছেন যে আমি দেখেছি, এখন আমার নিজের দিকে তাকালে এবং সেটা ভাবলে আমার হাসি পায়। কি সুন্দর, কত কথা ভালো লাগলো তার কথা শুনতে। আর আপনারা কি উল্টোপাল্টা বলে যাচ্ছেন। প্রশ্নপত্র দেখুন আগে ভালো করে যে কী আছে শেষে গিয়ে। এই যে লক্ষ্মী ভাণ্ডারের মতন অবস্থা, সবাই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যাচ্ছেন। বিশেষ দ্রষ্টব্য তো পেছনের পাতায় লেখা আছে। আমাকে বলছে কিছু বলতে এই বিষয়ে। কি বলবো আমি? মানুষ যদি নিজে না বোঝে, অনেক ছেলের গায়ে লেগে গেছে দেখেছি। তার মানে আপনারা এই পথেরই পথিক, আপনারা এইভাবেই বিধ্বস্ত, এই রকম করে যাচ্ছেন দিনের পর দিন। আমি একটা পার্ট ভাবছি যে হ্যাঁ আপনারা দেখছেন, ঠিক আছে, সমর্থন করছি যে দেখতে পারে, আজকালকার ছেলেরা দেখতে পারে কি মেয়েরা দেখতে পারে কি পারে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের নিজস্ব রুচির ব্যাপার। এটা আমার রুচিতে আসবে না, তাদের রুচির ব্যাপার। তো এটাই হলো ব্যাপার। অনেকের গায়ে লেগেছে, অনেকে ভীষণ ঠ্যাস মেরে মেরে কথা বলেছে। এমন হাসির বহর কি, মানে হা করে হাসছে, মানে জীবনেও তারা হাসতে পারে না, একটা হাসির খোরাক পেয়েছে, নিয়ে এসে চলে এসছে। বুঝুন ব্যাপারটা। আমি সমগ্র পুরুষকে বলেছি কিনা, আমি সমগ্র মেয়ে জাতিকে বলেছি কিনা। মেয়ে জাতির মধ্যে আমিও একটা মেয়ে পড়ি, আমি মেয়েদের নিয়েও প্রচুর কথা বলি। সেটা ভাবুন, ভেবে দেখে তারপরে প্রশ্নের উত্তর দেবেন, যদি উত্তর দিতে হয়। আর যদি দিতে হয় ভদ্রভাবে দেবেন। অবাঞ্ছিতের মতন এসে অবাঞ্ছিতের মতন কিছু কমেন্ট করে চলে যাবেন না, দয়া করে।